আমরা সমীকরণ গঠন এবং সেই সমীকরণকে সমাধান এসব তো আমরা জানি, কিন্তু সেই সমীকরণের সমাধানের অনেক পদ্ধতিও জানি, তাই না? যে অপনয়ন পদ্ধতি, পরিবর্তক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, এসব পদ্ধতির শেষ নেই। কিন্তু ঘটনা হচ্ছে এই যে আমরা দুটো সমীকরণের সমাধান করি, সেটা অ্যাকচুয়ালি কী, সেই জিনিসটা কিন্তু আমরা আজকে আলোচনা করছি, সেটি শেখাবার চেষ্টা করছি, অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ইকুয়েশন সলভিং। এখানে আমরা দুটো ইকুয়েশন যথারীতি নিয়ে নিয়েছি, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন কেন বলবো, এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1 এবং কোনো এক্স ওয়াই জাতীয় টার্ম যদি না থাকে তাহলে সেই ইকুয়েশনকে বলে আমাদের লিনিয়ার ইকুয়েশন। এখানে দুটো ভেরিয়েবল আছে, তাহলে এখানে লিনিয়ার ইকুয়েশন অফ টু ভেরিয়েবল। তাহলে আমরা এই ধরনের দুটো লিনিয়ার ইকুয়েশন নিয়েছি টু ভেরিয়েবলসের। যখন এটা টু ভেরিয়েবলসের তখনই আমাদের বোঝা যাবে যে এটা কিন্তু একটা সরল রেখাকে প্রকাশ করছে, এবং সেই সরল রেখা মাত্রই সেটা নিশ্চয়ই একটা সমতলের উপর গতিশীল, ঠিক আছে? তাহলে এইবার আমি কি করেছি, প্রথম ইকুয়েশনকে আমরা যেমন করে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে হয় ওইভাবে নিয়েছি। y ইকুয়াল টু তাহলে 11 - 3x/4, তোমরা নিশ্চয়ই জানো এখানে একটা এরকম ছক করতে হয় এবং এক্সে বিভিন্ন মান বসিয়ে বসিয়ে এখানে দেখতে হয় ওয়াইয়ের কী কী মান আসছে। যেমন এক্সের মানটা যদি আমি এখানে 1 বসাই তাহলে ওয়াই আমাদের 2 আসছে, এক্সের মানটা 5 বসালে ওয়াই ইকাল টু -1 আসছে, এক্স ইকাল টু -3 বসালে ওয়াই ইকাল টু 5 আসছে। তাহলে এখানে আমি তিনটে পয়েন্ট পেলাম, 1,2, 5,-1 আর 3,5। এইবার আমি এই যে দেখিয়েছি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এই ব্যাপারটাও তোমরা নিশ্চয়ই জানো, এদিকটা হচ্ছে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিক, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিক। এটা হচ্ছে অরিজিন 0, 0। এখান থেকে সবসময় কাউন্টিং করতে হয়, প্রথমে এক্সটা গুনতে হয় তারপর ওয়াই। আমি একটা গুনে দেখিয়ে দিচ্ছি, ধরো 1,2 পয়েন্ট আমি গুনেছি, এখানে 1 পয়েন্ট এবং এখানে 1, 2 পয়েন্ট। এইভাবে আমাদের প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে ছবিতে মানে খুব হেজি হয়ে যাবে বলে আমি আর দেখাইনি, মানে এখানে আমি অ্যাকচুয়ালি তিনটে পয়েন্ট নিয়েছি, 1,2, 5,-1 আর -3,5। তাহলে যে লাইনটা পেয়েছি সেটা হচ্ছে এইটা। ঠিক অনুরূপে আমাদের 2 নম্বর লাইনটাকেও আমরা ওই রকম করে যদি সলভ করি তাহলে এখানে তিনটে পয়েন্ট আসছে, 1,2, 0,-x, 2,10। আরও বেশি পয়েন্ট আসতে পারে, আমি এখানে মোটামুটি এই কয়েকটা পয়েন্ট নিয়েছি এবং সেই পয়েন্টগুলোকেও মোটামুটি প্লট করে আমি এই 2 নম্বর সরলরেখাটা টেনেছি। এইবার এই যে দুটো সরলরেখা যে পয়েন্টে আমাদের ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টটার যেটা এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট, এক্সকে বলে অ্যাবসিসা বা ভুজ আর ওয়াইকে বলে অর্ডিনেট বা কোটি। তাই এই যে পয়েন্টের যেটা এক্স এবং ওয়াইয়ের ভ্যালু সেইটাই হচ্ছে আমাদের সমীকরণের সমাধান। এখানে আমি দেখিয়েছি অ্যাকচুয়ালি যে কোনো যদি আমাদের দুটো সরলরেখা কাটে একটা জায়গাতে তখন আমাদের গুনে নেব এক্স কত আছে আর ওয়াই কত আছে, ব্যাস সেই যে পয়েন্টটা পেলাম সেইটাই হচ্ছে আমাদের এই দুটো সরলরেখার সমীকরণের সমাধান। তাহলে সমীকরণের সমাধান বলতে আমরা বুঝি যে দুটো সরলরেখা কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, বোঝা গেল? এইটাই হচ্ছে আমাদের সমীকরণের সমাধানের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন।